বন্ধুরা, আমি টুটুল, আমার টুটুল কিচেন চ্যানেলে আমি আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে আরো একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে এবং আপনাদের জীবন স্বাদে গন্ধে ভরিয়ে তুলতে। তাহলে আজকে যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি আমি, সেটা হলো খুবই সহজ, ঘরোয়া উপকরণে তৈরি কিন্তু স্বাদে দুর্দান্ত। সেটা হলো মুসুর ডালের পাকোড়া। আমি আজকে বানাবো আপনাদের জন্য মুসুর ডালের পাকোড়া। তাহলে চলুন শুরু করা যাক। নিয়েছি মুসুর ডাল, 2-3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। মুসুর ডাল খুবই তাড়াতাড়ি কিন্তু ভিজে যায়, কোনো অসুবিধা হয় না, তাই জন্য সারা রাত ভেজানোর কোনো ঝামেলা নেই বন্ধুরা। মুসুর ডালটা কিন্তু আমাদের বেটে নিতে হবে। মুসুর ডালটা আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু মুসুর ডালটা বেটে নিয়ে চলে এসেছি। এবার আমি এই মুসুর ডাল বাটাটা একটা জায়গায় ঢেলে নিচ্ছি। এই যে মুসুর ডাল বাটাটা, এটা কিন্তু আমি খুব মিহি করিনি, এটা কিন্তু একটু কচা কচা আছে। খুব মিহি করবেন না, তাহলে কিন্তু মুচমুচে ভাবটা কম হয়ে যাবে। এতে দিয়ে দিচ্ছি একটু নুন। আমার মুসুর ডালের যতটা কোয়ান্টিটি সেই অনুযায়ী আমি নুন দিলাম। এবার দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচো। মিহি করে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজ কুচোগুলো কিন্তু খুব একটা বড় করবেন না, মিহি পেঁয়াজ কুচো হলে টেস্টটা আরো ভালো আসে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু দেবেন। এবার একটু দিয়ে দেবো আমি চাল গুঁড়ো। প্রয়োজন মতো চাল গুঁড়ো আমি দেবো। এটা যতক্ষণ একটু টাইট মতো হচ্ছে সেই মাপে চাল গুঁড়ো আমি দেব। চাল গুঁড়ো যদি হাতের কাছে না পান, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার বা অ্যারারুটও ইউজ করতে পারেন। আমার আর চাল গুঁড়ো লাগবে না, ব্যাটারটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এখানে দেখুন বন্ধুরা, ভালো করে এইভাবে চটকে চটকে মেখে নেবেন, তাহলে পেঁয়াজগুলোও যেমন ছাড়া হয়ে যাবে, জড়ো হয়ে থাকবে না, আর চাল গুঁড়ো আর ডাল বাটাটা কিন্তু ভালো করে মিশিয়েও যাবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এবার বন্ধুরা, এই পর্যায়ে আমি একটু ধনেপাতা কুচিও অ্যাড করে দিলাম। আবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর টেস্টি ভিডিওর জন্য অনুরোধ করছি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন, না হলে কিন্তু এই যে রেসিপিগুলোর সম্পূর্ণ প্রসেসটা কিন্তু বুঝতে পারবেন না। তাই জন্য আপনাদের কাছে অনুরোধ, প্লিজ ফুল ওয়াচ করবেন ভিডিওগুলো, আর ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে আমাকে জানাবেন আপনারা কি জানতে চান বা কিরকম ভাবে ভিডিওগুলো দেখতে চান, বা আমার ভিডিও আপনাদের কেমন লাগে। আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু এর থেকে পাকোড়া ভেজে নেব। ছোট ছোট পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। খুব বড় সাইজের করছি না, এগুলো ছোট ছোট পকোড়া হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখুন এই সাইজের নিচ্ছি, আর তেলের মধ্যে আমি জাস্ট দিয়ে দিচ্ছি। কোনো তেলা করার দরকার নেই, এরকম খালি নেবেন আর দেবেন, এইভাবে নেবেন আর দিয়ে দেবেন, ব্যাস। তাহলেই সুপার টেস্টি মুসুর ডালের পাকোড়া কিন্তু রেডি। দেখুন বন্ধুরা, আমার মুসুর ডালের পকোড়া কত সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে। দেখুন, দেখলেই লোভ লাগছে না? আমার তো দেখেই জিভে জল চলে যাচ্ছে, আর গন্ধে তো আমার বাড়ি মামা করছে আর আমার জিভে জল চলে আসছে। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। পকোড়া রেডি হয়ে গেছে, মুসুর ডালের পকোড়া, মুচমুচে কুড়মুড়ে এবং সুপার টেস্টি।
আরেকবার আমি পাকোড়াগুলো ভেজে নেব, বাকি পাকোড়াগুলো ভেজে নেব। এইভাবে আমি সবকটা পাকোড়া ভেজে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, গরম গরম স্বাদে গন্ধে অতুলনীয় এই মসুর ডালের মুচমুচে কুড়মুড়ে পাকোড়া একদম রেডি। আমি সস দিয়ে সার্ভ করে দিয়েছি। আপনারা এটা চায়ের সঙ্গে বিকেলবেলা বা যখন ইচ্ছে বানিয়ে ফেলুন আর এনজয় করুন। সবাই মিলে খাওয়া দাওয়া করুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো বন্ধুরা আরো একটা সুস্বাদু সুন্দর দারুণ রেসিপির সম্ভার নিয়ে। আজকের মতো নমস্কার।